গীতা এলএলবি আজকের পর্বে তোমরা দেখবে কোর্টে বিচারক রায় প্রকাশ করবে নেক্সট উইকে, এটা বলে আজকের মতো মামলাটা শেষ করে দেয়। এরপর অগ্নিজিৎ মুখার্জি এসে বলে, গীতা তোকে নিয়ে আমার খুব গর্ব হচ্ছে, তোকে আমি পরের জন্মের জন্য বুক করে রাখলাম। এ কথা শুনে গণেশ হাসতে থাকে। তারপর গীতা বলে, তোমরা দুইজনই আমার কাছে অনেক প্রিয়, দুইজনই আমার কাছে অনেক মূল্যবান। আর এদিকে স্বস্তিক স্নানে ঢুকলে সেখানে গিনি পানির লাইনে বন্ধ করে দেয়। তারপর পানি না আসলে স্বস্তিক গিনিকে বলে পানি নিয়ে আসতে। তারপর গিনি বলে, হ্যাঁ আমি পানি ছাড়বো, কিন্তু আমি যা বলবো তোমাকে তাই তাই বলতে হবে। এরপর স্বস্তিক তাই তাই বলে, ঠিক যেমনটা গিনি বলে। আর ওদিকে অগ্নিজিৎ মুখার্জি এবং গীতা একসাথে গাড়িতে করে বাড়ি ফিরলে তাদের পথ আটকে ধরে কৃপান। হ্যাঁ, কৃপান অগ্নিজিৎ মুখার্জির সামনে বন্দুক তুলে ধরে বলে, মেহেককে আমার চাই, মেহেককে যেন অন্য কেউ দেখতে না আসে, আমি মেহেককে ভালোবাসি, মেহেক শুধু আমার। আর তারপর সেখানে গীতা এসে কৃপানের হাত থেকে বন্দুকটা নিয়ে নিজের মাথার উপর ধরে বলে, তোর মতো সাপের বাচ্চার কাছে মেহেককে কিছুতেই বিয়ে দেব না। কিন্তু কৃপান তাদেরকে হুমকি দেয়, মেহেককে যেন অন্য কেউ বিয়ে না করে, মেহেককে একমাত্র আমিই বিয়ে করব, আমি মেহেককে ভালোবাসি, কিন্তু আমার ভুল হয়েছিল, এখন আমি মেহেককে বিয়ে করতে চাই। আর এদিকে বাড়িতে মেহেককে পাত্রপক্ষ দেখতে আসবে বলে সকলে মিলে মেহেককে সুন্দর করে সাজাতে থাকে।